দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবনের ইতি টেনে সম্প্রতি দেশে ফিরেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এরপর থেকেই নির্বাচনী প্রক্রিয়ায় সক্রিয় ভূমিকা রাখছেন তিনি। আন্তর্জাতিক গণমাধ্যমে তাকে ভবিষ্যতের প্রধানমন্ত্রী হিসেবে উল্লেখ করা হচ্ছে, যা বাংলাদেশ ও প্রতিবেশী দেশগুলোর কাছে বড় রাজনৈতিক ইঙ্গিত সৃষ্টি করেছে। এর মধ্যে উল্লেখযোগ্য দুই দেশ চীন ও ভারত, যারা আন্তর্জাতিক রাজনীতিতে সবসময়ই গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। দেশ দুটি তাদের বৈদেশিক নীতি অনুযায়ী পরিকল্পনা সাজাবে, সেটাই স্বাভাবিক। বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশ প্রশ্নে চীনের বৈদেশিক নীতি বিএনপি বা তার নেতাদের সরাসরি মিত্র বানানো নয়, বরং সব রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ বজায় রাখা ও নিজের অর্থনৈতিক এবং কূটনৈতিক আগ্রহ রক্ষা করা। ইতোমধ্যে পরিলক্ষিত হয়েছে যে বিএনপি জামায়াত সহ বাংলাদেশের সব রাজনৈতিক দলের সাথে যোগাযোগ রাখছে চীন এবং রাজনৈতিক অবস্থান নির্বিশেষে সম্পর্ক, ব্যবসা ও প্রকল্পের অগ্রাধিকার হিসেবে দেখছে। রাজনীতি বিশ্লেষকদের মত, চীন বিএনপির ব্যক্তিগত নেতৃত্বকে পরম বন্ধু বানানোর চেয়ে বৃহত্তর রাজনৈতিক ময়দানে সম্পর্ক বজায় রাখতে চাইবে। ঐতিহাসিকভাবে চীন প্রত্যেক দলের সঙ্গে কাজ করতে প্রস্তুত থাকে, ক্ষমতায় যাক বা না যাক, এবং এটাই তাদের কৌশল। তবে বৈদেশিক নীতিতে ভারতের পদক্ষেপগুলো একটু ভিন্ন। দেশটির কৌশল হল রাজনৈতিক স্থিতিশীলতা ও নিরাপত্তা নিশ্চিত করা। ভারতের সঙ্গে বিএনপির সম্পর্ক ঐতিহাসিকভাবে শীতল হলেও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সাক্ষাৎ এবং তার হাতে শোকবার্তা পৌঁছে দেয়া নিছক আনুষ্ঠানিকতা নয় বলেই ধারণা বিশ্লেষকদের। ভারতের রাজনীতি বিশ্লেষণে দেখা যায়, দেশটি চাইছে কোনো র্যাডিক্যাল অস্থিতিশীল রাজনৈতিক গোষ্ঠী যেন বাংলাদেশের ক্ষমতায় না আসে, কারণ শান্তিপূর্ণ স্থিতিশীল সম্পর্ক বজায় রাখাই তাদের মূল লক্ষ্য। ভারত মনে করে জামায়াতে ইসলামী বা একই মতাদর্শের কোনো দল ক্ষমতায় গেলে তাদের নিরাপত্তা হুমকি রয়েছে। এমন পরিস্থিতিতে ভারত সরাসরি বিএনপি বা তারেককে বন্ধু বলে ঘোষণা করছে না, বরং রাজনৈতিক স্থিতিশীলতা ও নিরাপত্তা ভিত্তিক সম্পর্ক গড়ে তুলতে তার সঙ্গে যোগাযোগ রাখছে বলেই মত বিশ্লেষকদের। ভারতের কাছে বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা একটি গুরুত্বপূর্ণ চাবিকাঠি। তার অন্যতম কারণ ভারত বাংলাদেশ সম্পর্কের দীর্ঘমেয়াদী নিরাপত্তা, অর্থনীতি ও সীমান্ত সম্পর্ক। বর্তমান প্রেক্ষাপটে চীন ও ভারত মূলত কৌশলগত পদক্ষেপ নিচ্ছে, যেমন রাজনৈতিক দলগুলোর সঙ্গে সম্পর্ক বৃদ্ধির মাধ্যমে চীন নিজস্ব প্রকল্প ও কূটনৈতিক অবস্থানকে শক্তিশালী করছে। এছাড়া ক্ষমতায় যে দলই আসুক, চীন তার সঙ্গে কাজ করতে চাইবে, এটা চীনের বিদেশ নীতি। অন্যদিকে ভারত দীর্ঘমেয়াদী বাংলাদেশ সম্পর্ক পুনরুদ্ধার ও নিরাপত্তা কার্যক্রমে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে। দেশটির কৌশল মূলত রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা ও অস্থিতিশীল গোষ্ঠীর প্রভাব কমানো, যেমন জামায়াত ও জাতীয়তাবাদীদের অগ্রাধিকার রোধ করা। সবশেষে বলা যায়, চীন তারেক রহমানকে বন্ধু বানাতে মরিয়া তা সরাসরি সত্য নয়, বরং এটি একটি বিস্তৃত কূটনৈতিক নীতি, যেখানে সব রাজনৈতিক গোষ্ঠীর সঙ্গে সম্পর্ক রাখলে বেইজিংয়ের স্বার্থ রক্ষা হবে। অন্যদিকে ভারত তারেক রহমানের সঙ্গে কৌশলগতভাবে যোগাযোগ করছে, কিন্তু তাকে স্পষ্টভাবে বন্ধু হিসেবে উপস্থাপন করছে না, বরং স্থিতিশীল দ্বিপাক্ষিক সম্পর্ক গড়ে তুলতে চেষ্টা করছে। সামগ্রিকভাবে বলা যায়, চীন ও ভারত এই দুই পরাশক্তির আচরণ বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি ও ভবিষ্যতের ক্ষমতা বিন্যাসকে প্রভাবিত করতে পারে, এবং এই প্রেক্ষাপটে বাংলাদেশকে অবশ্যই আলাদা আলাদা কৌশল অবলম্বন করতে হবে। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।